আমার বয়স 16+। হায় হায় হায়, এসব কি দেখতে হচ্ছে? 16 বছরই মেয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে, ধর্ণা। তো বিস্তারিত মেয়েটার মুখ থেকেই শুনবো, কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না। 16 বছরই মেয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা দিয়েছে। আমি এই বাড়ির ছেলেকে প্রেম করে বিয়ে করি। বিয়ে করার পর ছেলে আর আমি 5 মাস সংসার করি কলকাতায়। বাড়ি থেকে মেনে নেয়নি, শ্বশুর বাড়ি থেকে। এবার থাকার পর আমি 5 মাস কলকাতায় দুজনে ভাড়া ঘরে থাকি। ভাড়া ঘরে থাকার পর ছেলে আজ 22-23 দিন হলো আমাকে ওখানে একা রেখে পালিয়ে আসে। এবার ছেলের বাড়িতে আমি এসেছি, আমি বলি, আমি এবার আমার শ্বশুর শাশুড়িকে বলছি ছেলে কই, বলছে আমি জানি না, অথচ ছেলের বাধালে বিয়ে দিয়ে দিয়েছে। এ কি কাণ্ড রে বাবা, এ কি কাণ্ড! ছেলে একবার বিয়ে করেছে, ফিরবি আবার বিয়ে করলো, সেইটা শুনে মেয়ে তার বাড়ির সামনে এসে ধর্ণা দিয়েছে। তো আমরা এখন বিস্তারিত মেয়েটার কাছ থেকে শুনবো, তার বয়স কত, তার কিভাবে রিলেশন করতো এবং কিভাবে তাদের বিয়ে হলো। চলো। আমার বয়স 16+। এত কম বয়সে তোমরা কিভাবে বিয়ে করলে? আমরা ওই ছেলে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে, ব্ল্যাকমেল করে। আমি প্রাইভেট যাচ্ছিলাম, আমাকে তুলে নিয়ে গিয়ে ভগবানগোলা রেস্টুরেন্ট অফিসে ওর বন্ধু বান্ধবের সাথে বিয়ে করে। আমার ফোন, টাকা পয়সা, সোনা দানা যা ছিল ছেলে সব নিয়ে পালিয়ে আসে। পালিয়ে আসার পর আমার কাছে তো ফোন নাই, আমার মার নম্বর মুখস্থ ছিল, মাকে আমি ফোন করে জানাই। আরও জানা যায় যে মেয়েটার যত সোনা দানা, মোবাইল সব কিছু বিক্রি করে দিয়ে তারা বিয়ে করে 5 মাস কলকাতায় একটা ভাড়াটে বাড়িতে থাকে। তারপর যখন মেয়েটা শুনে, তখন ছেলেটা চলে আসে। চলে আসার পর আবার ছেলেটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে বাড়ির লোক। এই কথা মেয়েটা শুনে মেয়েটা জলদি করে তার বাড়িতে চলে আসে এবং এসে ধর্নায় বসে যায়। 22-23 দিন হলো আমাকে ওখানে একা রেখে পালিয়ে আসে। আমি কোনো খোঁজ খবর পাই না। আমি এবার আমার ফোন, টাকা পয়সা, সোনা দানা যা ছিল ছেলে সব নিয়ে পালিয়ে আসে। পালিয়ে আসার পর আমার কাছে তো ফোন নাই, আমার মার নম্বর মুখস্থ ছিল, মাকে আমি ফোন করে জানাই। এবার আমি কোনো খোঁজ পাই না। আমার মা আমাকে কলকাতা থেকে বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে আসার পর আমি 3 দিন বাড়ি এসেছি কলকাতা থেকে। এবার ছেলের বাড়িতে আমি এসেছি, আমি বলি, আমি এবার আমার শ্বশুর শাশুড়িকে বলছি ছেলে কই, বলছে আমি জানি না, অথচ ছেলের বাধালে বিয়ে দিয়ে দিয়েছে। কবে বিয়ে দিয়ে দিছে? ও হলো আজ 15 দিন। তুমি এখন কি চাইছো? আমি চাই আমার সাথেও থাকুক, আমি চাই আমার সাথেও সংসার করুক। ওরা কি বলছে এখন? ওরা বলছে আমি মেনে নেবো না, আমরা এই বিয়ে মানি না, এটা পুতুল খেলা, তোরা যেখানে বিয়ে করেছিস সেখানে চলে যা, আমার ছেলে আমার বাড়িতে নেই তাই বলছে। বয়স কত বুঝি? ওর বয়স 16+। কিভাবে বিয়ে করলো 16+? আমরা ওই ছেলে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে, ব্ল্যাকমেল করে। আমি প্রাইভেট যাচ্ছিলাম, আমাকে তুলে নিয়ে গিয়ে ভগবানগোলা রেস্টুরেন্ট অফিসে ওর বন্ধু বান্ধবের সাথে বিয়ে করে। বাংলা রেস্টুরেন্ট অফিসে? হ্যাঁ। কোন রেস্টুরেন্ট? আমি ছেলে চেনা, ছেলের বন্ধুরা চেনা, আমি চিনি না স্যার। জায়গাটা চিনিস? হ্যাঁ আমি জায়গাটা চিনি। বাংলা রেস্টুরেন্ট? না, ওই দিকে নিয়ে গেছিল, কিন্তু আমি বলতে পারবো না কোন জায়গায়। ছেলে চিনে। তুই চিনিস কিনা? না। তুই চিনিস না? না, আমার কাছে ওর আধার কার্ড আছে, জন্ম সার্টিফিকেট জেরক্স আছে, বিয়ের যে জেরক্স কাগজ আসলটা দেয়নি বলেছে ফটো তুলে নিয়ে যাও, সেই কাগজটা আমি জেরক্স করে বেরো করে নিয়েছি। জেরক্সটা আছে? হ্যাঁ আছে। তোর নাম কি? আমার নাম সুহানা খাতুন। ছেলেটা? ছেলের ডাক নাম বাপ্পা শেখ আর ভালো নাম সানোয়ার শেখ। ওর বাবার নাম কি? ওর বাবার নাম সাবিয়ার রহমান, ডাক নাম ফিঙ্কু। কোন জায়গা বাড়ি ওর? দোস্তিনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনলেন এবং দেখলেন। তো কি কি বলার আছে আপনাদের কমেন্টে বলে যান। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ছোট্ট অভি সাথে আছে তোমাদের।